পরম দয়াল ভগবান। আপনারা বলবেন কেন? আর যে তিন যুগের ভগবান ছিল তাহলে তারা কি দয়াল নয়? না গো, তারাও দয়াল ভগবান বটে, কিন্তু আমার গৌর হরির মতো নয়। কেন না? সচিন নন্দন গৌর হরি একবার ভেবে দেখুন, সত্য যুগে ভগবান ছিল, সত্য যুগের ভগবান কেঁদেছে, কিন্তু কেন জানে? দুর্বাসা মুনির অভিশাপে মা লক্ষ্মী যেদিন সর্বছড়া হয়ে যায়, হা লক্ষ্মী বলে কাঁদলেন। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র কাঁদলেন সীতার জন্য। সীতাকে রাবণ হরণ করে নিয়ে চলে গেল, বনে বনে হাসিতা বলে কাঁদল। দাপরে কৃষ্ণ কাঁদলেন রাধা রানীর জন্য, কিন্তু আমার কলিতে গৌর হরি নিজের জন্যও কাঁদলেন না, ঘরে মায়ের জন্যও কাঁদলেন না, বিষ্ণু প্রিয়ার জন্যও কাঁদলেন না, সর্পাঘাতে মারা গেল লক্ষ্মী প্রিয়ার জন্যও কাঁদলেন না প্রভু আমার। কার জন্য কাঁদলেন? কলি জীবের জন্য, আমাদের জন্য, আমাদেরকে কৃপা করতে হবে। জানো মায়েরা, সচিন নন্দন গৌর হরি যে হরি নাম প্রেম সুধা নিয়ে এসেছে আমাদের হাতে ধরে দেওয়ার মতো, আমাদের হাতে ধরে নাম দিলেন গো, কিন্তু আমরা সেই নাম কেউ নিতে পারলাম না। কেন জানি? কারণ আমরা তো অহংকারী জীব, আমরা তো নিজেকেই সর্বশ্রেষ্ঠ মনে করি। গৌর হরিকে আমরা ডাকি বটে, এই যে কীর্তন শুনছে, চোখের ঘুম নষ্ট করে হরিবাসে এসে বসেছে। কেন বসেছে? এমনি এমনি না তো, এই যে হরি কথা কৃষ্ণ কথা বাবা, এই কৃষ্ণ কথার মধ্যে যে কি গুণ আছে, গুণী ব্যক্তি ছাড়া তো বুঝবে না। আর এই কীর্তন শুনতে এসে গৌর কথা কৃষ্ণ কথা শুনে যদি পাষাণ হৃদয়ে তাদের সে প্রেমের অঙ্কুরটুকু না হয়, তাহলে এত কষ্ট করে লাভ নেই। লাভ আছে কি গো? প্রেমের অঙ্কুর যদি না হয় তাহলে এত কষ্ট করে কোনো লাভ নেই। কেমন? ওই যে বললাম না, এহ জগতে, তাই তো আমার গৌর ভগবানকে বলা হয় মহাপ্রভু। জানো, তিন যুগের ভগবানকে সবাই বলতো প্রভু, বলতো না? কি বাবা বলতো না? প্রভু নারায়ণ, প্রভু রামচন্দ্র, প্রভু কৃষ্ণ। কিন্তু আমার কলিতে গৌর হরিকে সবাই বলে মহাপ্রভু। আর সেই গৌর চরণ যদি কেউ আশ্রয় করে, ইহ জগতে স্বর্ণ দামি জিনিস, কি বাবা দামি জিনিস নয়? কি গো মা? স্বর্ণ দামি জিনিস নয়? দামি জিনিস। কিন্তু যদি কেউ হঠাৎ অনেকগুলো স্বর্ণের জিনিস পেয়ে যায়, সে কি হবে? ধরুন 20-25 ভরি, এখনকার সময়ে 20-25-30 ভরি স্বর্ণ পেয়ে গেছে, সে কি হবে? বড়লোক হয়ে যাবে, হবে না? এখন যা স্বর্ণের দাম বাবা, বড়লোক হয়ে যাবে। আমার গৌর হরির সঙ্গে কতটা তফাৎ জানে?
আমার গৌর স্বর্ণকে যদি কেউ লাগে আমার গৌর হলো কাঁচা সোনা। কি গো বাবা, তাই তো? পাকা নয় কিন্তু। তা সেই সোনাকে যদি কেউ একবার পেয়ে যায়, সে যে বড় লোক হয় না বাবা, সে যে কোটিপতি হয় না, সে যে ধনী হয় না মা। আমার গৌর সুন্দরকে একবার যদি কেউ পেয়ে যায়, সে কোটিপতি হওয়া তো দূরে থাক, সে তো ধনী হওয়া তো দূরে থাক, কি হয় জানো? পথের গানা একবারে কাঙাল হয়ে যায় গো। সে পথে হয়ে যাই গো। আমার গৌরনীকে যদি কেউ একবার পেয়ে যায়, সে বড়লোক নয়, ধনী নয়, সে কোটিপতি নয়, পথের কাঙাল হয়ে যায় গো। আপনি এই জন্মে হয়তো অনেক স্বর্ণ পেলেন, আপনি এই জন্মের কোটিপতি, তাই তো? এই জন্মের বড়লোক, পরজন্মে আপনি ভিখারি হবেন না, কি হবেন সেটা আপনি জানেন না। কিন্তু কেউ যদি আমার গৌর সোনাকে একবার পেয়ে যায়, সে শুধু এই জন্মের মতো নয়, জন্ম জন্মান্তরের জন্য কাঙাল হয়ে যায়। আমায় জানবে না, এ জানবে না, জানবে জন্মে জন্মে পথের কাঙাল হয়ে যায় গো।
কানা হয়ে যাবে প্রভু আমার কাঙাল বড় ভালোবাসে গো। সেই দিন আর আপনাকে বলতে হবে না, সেই দিন আর আপনাকে কাঁদতে হবে না। যেই দিন আপনি কাঙাল হয়ে যাবেন সেই দিন গৌরী নিজের যে হাতটা ধরে আপনাকে পার করে নিয়ে যাবে। একবারে গৌরে দয়া, একবারে গৌরে কৃপা করো বলে শুধু হাত ধরে করে নেবে। সেদিন গৌর কৃপা করো বলে গৌর কৃপা করো বলে আরে করে ওগো তুমি ছাড়া ওগো তুমি ছাড়া কে আছে? আমি একবার কৃপা করো, কৃপা দাসে তুমি রাম কে মায়া আছে। একবার কৃপা করো কৃপা রসে তুমি ছাড়া কে বা আছে সেদিন হাত ধরে করে নেবে গৌরী কৃপা বলে। ধরে পা করে নেবে কবুল কৃপা করো বলে হাত ধরে করে নেবে গৌর কৃপা করো বলে শেষে ওই লজ্জা হাত ধরে পা করে নেবে পথের কাঙাল হয়ে যাবে। হাত ধরে পা করে আমার নেবে বলবার মতো কিছু থাকবে না, হাত ধরে পা করে নেবে সব সখিবে ওই আমার, হাত ধরে পা করে নেবে সব সখিবে ওই আমার, ধরে পা করে নেবে সব সখিবে ওই আমার। হাত ধরে পা করে নেবে করে নেবে। মাগো যেদিন আপনার আমার বলবার মতো ক্ষমতা থাকবে না, যেদিন আপনি কাঙাল হয়ে যাবে। কাঙাল মানে কি গো? পথে পথে যারা ভিক্ষা করে বেড়ায় ওই কাঙাল? শুধু ওই কাঙাল নয়। আমার গৌর
কাঙাল হয়ে যায়, কৃষ্ণ নামের কাঙাল হয়ে যায়। তারা তখন কৃষ্ণ ছাড়া আর জানে না। সেই কাঙাল যেদিন হতে পারবে সেই দিন আমার গৌরের কৃপা হবে। মাগো, ভগবানকে তো ডাকার মতো ডাকতে পারলাম না বাবা। তাকে যদি ডাকার মতো ডাকতে পারতাম, তার সাধ্য ছিল না সে আমাদের কাছে না এসে থাকতে পারে। কি গো, তার দুটি চরণ জড়িয়ে ধরে সে তো বিশ্ব পিতা। আপনাদের জন্য যদি আপনাদের সন্তানরা অপরাধ করে, যদি ভুল করে, অন্যায় করে, আপনাদের চরণ জড়িয়ে ধরে যদি বলে পিতা আমি এমন ভুল আর করবো না, আমায় ক্ষমা করে দাও পিতা, কি গো পারবে? তাকে কি বাবা পারবে? নিজের সন্তান যতই অপরাধ করুক না কেন, চরণ দুটি জড়িয়ে ধরে যদি বলে ক্ষমা করে দাও বাবা, আমি এমন ভুল আর করবো না, পারবে? আমাকে লাথি মেরে দাঁড়িয়ে দিতে? রক্ত মাংসের শরীর নিয়ে, দেহ নিয়ে যদি মনুষ্য জন্ম নিয়ে না পারে, সে তো ভগবান, সে তো বিশ্বপিতা। তার চরণে আমরা যতই অপরাধ করি না কেন, যতই পাপ করি না কেন, যতই অন্যায় করি না কেন, আমরা যদি একবার দুটি করজোর করে বলি ভগবান গৌর হে তুমি আমায় নিজ গুণে কৃপা করে দয়া হয়, তোমার আঘাত চলবে ছাই দাও। হরি হে এতে যদি তোমার দুঃখ তুমি ভালো থাকো প্রভু, তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। আমার
তোমার যদি কষ্ট হয় তুমি সুখে থাকো, আমার যা হয় হবে, তুমি ভালো থাকো করুণাময়।